আপনার কি মনে হয় বিল গেটসের যে পরিমাণ সম্পদ রয়েছে তা একজন সাধারণ মানুষকে খরচ করতে কি পরিমাণ সময় লাগতে পারে? একজন সাধারণ মানুষ যদি প্রতিদিন 1 লাখ টাকা করে খরচ করে, তাহলেও বিল গেটসের বর্তমানে যে পরিমাণ সম্পদ রয়েছে তা খরচ করতে সময় লাগবে 2766 বছর। চিন্তা করা যায় একজন মানুষ বাঁচেই 60 থেকে 70 বছর, অথচ প্রতিদিন 1 লক্ষ টাকা করে খরচ করেও তার টাকা শেষ করতে পারবে না। এমনকি তার 14 পুরুষও সেই টাকা শেষ করতে পারবে না। শুধু 1 লাখ টাকা নয়, একজন সাধারণ মানুষ যদি প্রতিদিন 50 লাখ টাকাও খরচ করে, তাহলেও তার সারা জীবনে বিল গেটসের বর্তমানে যে পরিমাণ সম্পদ রয়েছে তা খরচ করে শেষ করতে পারবে না। বিল গেটস তার জীবনে যে পরিমাণ টাকা শুধু জেআরপিতে দান করেছেন তা দিয়ে বাংলাদেশের যমুনা ব্রিজের মতো 10টা ব্রিজ বানানো যাবে। এমনকি প্রতি বছরে বিল গেটস হাজার হাজার কোটি টাকা দান করে থাকে দরিদ্র শিশুদের স্বাস্থ্য উন্নতির জন্য। এখন কথা হচ্ছে তার এই বিশাল সাকসেসের পিছনে আসল কারণটা কি? সেই কারণটা তিনি নিজেই বলেন তার দেওয়া একটা ইন্টারভিউতে। সময়টা হয়তোবা 2015 সালের দিকে। বিদেশি এক মহিলা সাংবাদিক বিল গেটসের ইন্টারভিউ নিচ্ছিলেন। ইন্টারভিউ চলাকালীন হঠাৎ বিদেশি মহিলাটি বিল গেটসকে প্রশ্ন করেন, স্যার, আজ আপনি পৃথিবীর সেরা ধনী ব্যক্তি এবং প্রতি বছরেই আপনি কোটি কোটি টাকা গরিবদের দান করেন, তারপরেও আপনার সম্পদ কমার বদলেতে বরং বাড়ছে। আপনাকে যদি এক কথায় প্রশ্ন করা হয় যে আপনার এই বিশাল সাকসেসের পিছনে কোন কারণটা সবচাইতে বেশি দায়ী, তাহলে আপনি কি বলবেন? এই কথাটা শোনার পর বিল গেটস তার পকেট থেকে ব্যাংকের চেক বের করলেন আর সাংবাদিক মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন, এই নিন ব্যাংকের চেক, এতে আপনার যত পরিমাণ টাকার প্রয়োজন তত পরিমাণ টাকা লিখে দিন, আমি সাইন করে দিচ্ছি। তখন সাংবাদিক মেয়েটি আশেপাশে তাকিয়ে বলল, না স্যার, আপনি হয়তো প্রশ্নটা বুঝতে পারেননি। আমি আপনাকে বললাম আপনার এই বিশাল সাকসেসের পিছনে সবচাইতে বড় কারণ কোনটি সেটা আপনি আমাদেরকে বলুন। তখন বিল গেটস বলল, আমি সেটাই বলছি, তার আগে আপনি আপনার যত পরিমাণ টাকা প্রয়োজন সেই টাকা এই ব্যাংক চেকে লিখে ফেলুন, আমি সত্যি এটাতে সাইন করে দেব। এখন এইরকম একটা সিচুয়েশনে যদি আপনি পড়েন আর আপনাকে এরকম একটা অফার দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? ভিডিওর শেষে কমেন্টে জানাতে পারেন অথবা ভিডিওটা ক্লোজ করে কমেন্টে জানাতে পারেন। এরপরেও সাংবাদিক মেয়েটা বলল, না স্যার, আমার লাগবে না, আপনি হয়তোবা ভুল বুঝছেন, আমি শুধুমাত্র আপনার কাছ থেকে উত্তরটা জানতে চাচ্ছি। তখন বিল গেটস বলল, এই কারণেই আমি আজ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আমি কখনোই সুযোগ হাতছাড়া করি না, যেমনটা কিছুক্ষণ আগে আপনি করলেন। আপনি ইচ্ছা করলেই এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে ধনী সাংবাদিক হতে পারতেন। আপনি যদি আপনার প্রয়োজন মোতাবেক এই ব্যাংক চেকে আপনার টাকার পরিমাণ লিখে দিতেন, তাহলে হয়তোবা আপনার পরবর্তী জীবনটা অন্যরকম হতে পারত। আপনি পৃথিবীর ধনী সাংবাদিক হতে পারতেন, কিন্তু আপনি সেই সুযোগটা মিস করেছেন। এই ইন্টারভিউর পর সারা বিশ্বে এক আলোড়ন সৃষ্টি হয়ে যায় যে বিল গেটস তার জীবনে কোন সুযোগটাকে কাজে লাগিয়ে আজ পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হয়েছেন। যখন এই সত্যটা সামনে আসে তখন অনেকেই বলতে থাকে বিল গেটস অন্যের আইডিয়া চুরি করে সে আজ পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হতে পেরেছেন। সেই চুরির বিষয়টি জানতে হলে আমাদেরকে যেতে হবে 1974 সালের দিকে। তখনও বিল গেটস মাইক্রোসফট নামে কোম্পানিটি শুরু করেনি। সবেমাত্র তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির পড়াশোনা বাদ দিয়ে তার বন্ধুর সাথে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি শুরু করেন। হঠাৎ একদিন তার বন্ধু পল অ্যালং রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পত্রিকার দিকে নজর যায়। পত্রিকাতে একটা নিউজ থেকে সেই নিউজটা নিয়ে সে বিল গেটসের কাছে দৌড়ে যান এবং বলেন, আমাদের এই বিষয়টা নিয়ে কাজ করা উচিত। নিউজটা ছিল তখনকার সময় পার্সোনাল কম্পিউটারের উপর লেখা একটা আর্টিকেল। তখনকার সময় পার্সোনাল কম্পিউটারগুলো দেখতে মূলত এমন ছিল। পল অ্যালাং বিল গেটসকে বলেন, সময়ের ব্যাপার মাত্র, এই পৃথিবীতে পার্সোনাল কম্পিউটারের বিপ্লব হতে যাচ্ছে। এক সময় সবাই পার্সোনাল কম্পিউটার ইউজ করবে, তাই আমরা শুরুতেই এই বিষয়টা নিয়ে কাজ করি। বিল গেটস এবং পল অ্যালাং দুই বন্ধু মিলে মাইক্রোসফট কোম্পানির যাত্রা শুরু করেন। তাদের মাইক্রোসফট কোম্পানি শুরু করার মূল উদ্দেশ্য ছিল তারা বিভিন্ন কম্পিউটারের সফটওয়্যার তৈরি করে অন্য কোম্পানির
কোম্পানির কাছে তা বিক্রি করবে। কোম্পানিটি শুরু করার আগে তারা দু একটি সফটওয়্যার তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করেছিল। সেই মোতাবেক তারা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে থাকে তাদের সফটওয়্যার বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা ভালো কোনো কোম্পানির সাথে ডিল করতে পারছিল না। এর কিছুদিন পর বিল গেটসের কাছে একটা সুযোগ আসে, আর এই সুযোগটাই বিল গেটস এবং তার কোম্পানিকে পুরোপুরি বদলে দেয়। যখন মাইক্রোসফট এবং বিল গেটস কোনো কাজ পাচ্ছিল না, তখন আমেরিকার নামিদামি অন্যতম টেকনোলজি কোম্পানি ছিল IBM। এই IBM কোম্পানি মূলত পার্সোনাল কম্পিউটার তৈরি করে। IBM এর চেয়ারম্যান ছিল তখন জন অ্যাপেল এবং তার সহকারী ছিলেন ম্যারি ম্যাক্সওয়েল গেটস। ম্যারি ম্যাক্সওয়েল ছিলেন বিল গেটসের মা, আর তিনি IBM এর সাথে কথা বলেন তার ছেলের কোম্পানিকে নিয়ে, যেন IBM কোম্পানি তাদের প্রয়োজনীয় সফটওয়্যার তার ছেলের কাছ থেকে বানিয়ে নেয়। শুরুর দিকে IBM তেমন কথাটি বিবেচিত করেনি, কারণ তারা অলরেডি অন্যান্য বড় বড় কোম্পানি থেকে সফটওয়্যার কিনে আনছিল। তো সেই ক্ষেত্রে ছোট একটা কোম্পানি তাদের কাছে গ্রহণযোগ্য পায়নি। কিন্তু হঠাৎ IBM যে কোম্পানির সাথে চুক্তি করে সফটওয়্যার তৈরি করছিল, তারা IBM এর প্রয়োজনীয় সফটওয়্যার বা ডিমান্ডেবল সফটওয়্যার দিতে পারছিল না। তখন তারা বিল গেটসের কোম্পানি মাইক্রোসফটকে একটা সুযোগ দেয়, আর এই সুযোগটাকেই বিল গেটস কাজে লাগাতে চায়। কিন্তু তাদের কাছে তখন কোনো প্রকার অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার ছিল না যা তারা IBM-কে দিতে পারে। তখন বিল গেটসের বন্ধু পল অ্যালাং আমেরিকার একটা ছোট কোম্পানি থেকে কিউডোস নামে একটা অপারেটিং সিস্টেম কিনে আনে, এবং সেই অপারেটিং সিস্টেমটাকে তারা সামান্য পরিমাণ কাটছাট বা এডিট করে MS-DOS 1.0 নামে IBM এর কাছে বিক্রি করে দেয়। IBM যখন এই অপারেটিং সিস্টেমটি বাজারে ছাড়ে, তখন আলোড়ন সৃষ্টি করে ফেলে এবং MS-DOS প্রচুর পরিমাণ জনপ্রিয়তা পায়। এরপরে আর কখনোই মাইক্রোসফটকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে MS-DOS নতুন ভার্সন বাজারে আসতে থাকে এবং তারা আরও উন্নত মানের অপারেটিং সিস্টেম বানাতে থাকে। এরপর বাজারে আনে মাইক্রোসফট উইন্ডোজ XP, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, যা মূলত পার্সোনাল কম্পিউটারে এক বিপ্লব এনে দেয়। এভাবেই অন্য কোম্পানির থেকে অপারেটিং সিস্টেম কিনে এনে সামান্য এডিট করে নিজের কোম্পানি বলে চালিয়ে দিয়ে আজ সে হাজার কোটি টাকার মালিক। তারপরেও যদি আমরা মাইক্রোসফট কোম্পানির ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখা যাবে বিল গেটস প্রচুর পরিমাণ পরিশ্রম করেছিল সেই অপারেটিং সিস্টেমকে নতুন রূপ দেওয়ার জন্য, যার ফলে মাইক্রোসফট আজকে এত বড় $1 ট্রিলিয়ন মালিক হয়েছে। তো যাই হোক, আপনার জীবনেও এমন সুযোগ আসতে পারে, আর সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। সেটা হোক ভালো সুযোগ অথবা মন্দ সুযোগ। সুযোগটাকে কাজে লাগানোর পর নিজেকে জাস্টিফাই করুন যে সেই সুযোগটা ভালো ছিল না খারাপ ছিল, যেমনটা বিল গেটস করেছিল। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনি যদি এমনই রিচ মাইন্ডের ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।